সুদ এবং ঘুষ সম্পর্কে আলোচনা। তার কারণে একাধিকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে সুদ সম্পর্কে আলোচনা করেছেন। হাদিস তো আছেই, রসুলের হাদিস অসংখ্য আছে এবং কোরআনের আয়াতও অসংখ্য। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে কি করছেন? হালাল করেছেন। কিন্তু মানুষ সুদ ব্যবসাকে একই রকম অনেকেই মনে করে থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই সুদকে কি করলেন? হারাম করেছেন। সুদকে কি করছেন? হারাম করছেন। আজকে মানুষ জেনে বুঝে বিভিন্ন হালতে সুরতে মানুষের সুদ খায়, সুদ খেয়ে জীবনগুলা সব ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ সুদের মারাত্মক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, যারা সুদ খায় এই সুদের যে এত ভয়াবহ শাস্তি হবে, শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, দেখছিলেন যারা সুদ খায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গমন করলেন, পথের মধ্যে দেখলেন এক শ্রেণীর মানুষ, তাদের পেটগুলো উঁচা উঁচা, ঘরের মতো বিশাল বড় বড় দেহ, পেটগুলো বিশাল বড় বড় পেট এবং পেটের মধ্যে অনেক বড় বড় সাপ আছে। এই পেটের ভিতরে সাপ আছে, এই সাপগুলো বাইরে থেকে দেখা যায়। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই ব্যক্তিরা কারা যাদের পেটের মধ্যে সাপ দেখা যায়, পেটগুলো বড়? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জমিনে থেকে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তাদেরকে আজকে এই শাস্তি প্রদান করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করে দেন। সুদকে কি করেন? ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সদকাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো, আল্লাহ প্রথমেই বলেন যারা সুদ খায় এই সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দেব এবং দান সদকাকে আমি রব্বুল আলামিন আমার রহমতের দ্বারা বৃদ্ধি করে দেব। সুদকে কি করবেন? আল্লাহ সুদ ধ্বংস করে দিবেন, আর দানকে কি করবে? বৃদ্ধি করে দিবেন। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপী বান্দাকে পছন্দ করেন না। যারা অকৃতজ্ঞ পাপী, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা অকৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া আদায় করে না, পাপিষ্ঠ বান্দা, এই সমস্ত পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কি করেন না আল্লাহ? এটা কিন্তু ডাইরেক্ট কোরআনের কথা, সূরা বাকারা থেকে আলোচনা। সূরা বাকারায় আল্লাহ পাক এই ঘটনা দিচ্ছে যে আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই। যারা সুদ ধ্বংস করা মানে সুদি কারবার যারা করে, যে সমস্ত মানুষ সুদি কারবার করে তাদেরকে কি করেন? ধ্বংস করে দেন। এমন জামানা বাংলাদেশে অনেক ফকির আছে, ভিক্ষা করে পর্যন্ত টাকা সুদে লাগায়। এরকম আছে, শোনা যায়। কি কথা ঠিক না? ও ভিক্ষা করে, ভিক্ষা করার পরে কি করে? টাকাগুলো সুদে লাগায়। টাকা পাহাড় জমা ফেলছে ফকিরের বাড়িতে, টাকার অভাব নাই, ও কিন্তু ভিক্ষা করে। ওর উপরে লানত আল্লাহ। যার বাড়িতে 3 দিনের ভাত আছে সে ভিক্ষা করতে পারে কেমনি? তার ভিক্ষা করা নিষেধ। তাহলে সুদ কি হার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, মানে এত পরিমাণ বেড়ে গেছে যে ফকির পর্যন্ত এই দেশে সুদ, সুদে টাকা লাগায়। কি কথা কি ঠিকই না? অথচ আল্লাহ বলেন ওই ব্যক্তি সহকারে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দেব। আর যারা দান সদকা করে আমি রব্বুল আলামিন ওই দান সদকাকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা দ্বিগুণের উপর দ্বিগুণ
সুদ ভক্ষণ করো না। প্রথমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা দ্বিগুণের উপরে দ্বিগুণ সুদ ভক্ষণ করো না। ঘোষণাকার আল্লাহর ঘোষণা, তোমরা দ্বিগুণের উপরে দ্বিগুণ সুদ ভক্ষণ করো না। অথচ আমার দেশের শিক্ষাঙ্গনে লেখাপড়া এমন অঙ্কতে বীজগণিতে এমন ভাবে লেখাপড়া করানো হয় যে সৈয়দ আলীকে যদি 1000 টাকা দেয় তাহলে এক বছরে 1000 টাকা দেয়, মাসে যদি 7 টাকা হয় 1000 থেকে 7 টাকা নেওয়া হয়, তাহলে সারা বছরে তাই সৈয়দ আলী থেকে কয় টাকা আসবে সুদের টাকা, ওইটা হিসাব করে অঙ্কতে বাই করে দাও। দেখেন ওদেরকে প্রথমেই সুদ ভিত্তিক লেখাপড়া শিখিয়ে দিচ্ছে, মানে ওর সুদের হিসাব করায় আগে শুরু করছে যে অমুক ব্যক্তিকে যদি 1000 টাকা দেওয়া হয় সুদের উপরে, মাসে 7 টাকা করে নিলে বছরে কয় টাকা, ওইটা হিসাব করে লেখো। অনপুল আবার লিখতেছে, সুদের হিসাব প্রথম থেকে শিখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ঠিক কিনা? দেখছেন সুদ ভিত্তিক কিভাবে লেখাচ্ছে। অথচ আল্লাহর নবীর হাদিস সেই বর্ণনা যে কিয়ামতের আগে এমন হবে, এমন একটা মানুষ থাকবে না, এমন একটা ঘর থাকবে না যে সুদী কারবার ছাড়া বিরত থাকবে। মানে হয়তো সুদ দাতাকে সহযোগিতা করবে, যে সুদ খায় তার সাথে সম্পর্ক কায়েম করবে। রাসূলের কথা কিন্তু বাস্তব, পাই টু পাই হচ্ছে। হয়তো সুদী কারবারি যে করে তার বাড়ি সম্পর্ক ভালো রাখবে, কোন সুরতে হলেও সবার কাছে ছিটা ফুটা সুদের কি করবে, যাবে। রাসূলুল্লাহর বাণী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, যদি তোমরা ঈমান এনে থাকো, ঈমান এনেছো, তাহলে তোমরা কি করবে না, সুদ দ্বিগুণের উপরে দ্বিগুণ তোমরা সুদ ভক্ষণ করো না। কি করে না বলেন? দ্বিগুণের উপরে 1000 টাকা লাগাইছেন, 1000-এ 100 টাকা, 1000-এ কয় টাকা, 50 টাকা। এই যে সুদের হার, আল্লাহ পাক বলেন এইটা তোমরা করো না। যদি করো তাহলে তোমাদের জন্য শাস্তি কি, শোনো। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের 30-31 নম্বর আয়াত, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আর তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সেই আগুনের বড় যন্ত্রণা হবে, সেই আগুন প্রজ্বালিত আগুনের এত যন্ত্রণা হবে, এত যন্ত্রণা হবে। ওই আগুনের মধ্যে যদি তোমাকে একটা মুহূর্তেও যদি রেখে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য আগুনের ভিতরে ডুবায়া এরপরে তোলা হলো, এক মুহূর্ত মানে 1 সেকেন্ডের কম মুহূর্ত, এই মুহূর্ত যদি ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, এরপরে তোমাকে জান্নাতে 1000 বছর পার দেওয়া হলো, এরপরে বলবে তুমি জান্নাতে এসেছো, তোমার কোনো কষ্ট আছে? কয় আমার একটাই কষ্ট, এই আগুনের কথা মনে হয়, যে আগুনে আমি একটা মুহূর্তের জন্য নিক্ষিপ্ত হয়েছিলাম, ওই আগুনের যন্ত্রণা আমি জান্নাতে এসেও ভুলতে পারি না। তাহলে কি কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কাদেরকে দিবেন? যারা সুদ ভক্ষণ করে, যারা কি করে, সুদ খায়, টাকা লাগায় কি করে, সুদ খায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠোর শাস্তি দিবেন। তাহলে সুদের গুনাহ ছোট না বড়? কথা কেন সুদের গুনাহ বড় না ছোট? কেমন বড়? মানে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে রাখছে? জাহান্নাম। ওই যে কাফেরদের জন্য যে জাহান্নাম প্রস্তুত করছে, ওই জাহান্নাম ওই সুদখোরের জন্য প্রস্তুত করে রাখছে। নাউজুবিল্লাহ। কেন একবার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সুদের যে বকেয়া আছে, যে অবশিষ্ট টাকাটা আছে, ওই টাকা তোমরা ছেড়ে দিবে। খবরদার, জানার পরে সুদে টাকা লাগাইছো, সুদে কোনো জিনিস লাগাইয়া দিছো, জানার পরে সঙ্গে সঙ্গে অবশিষ্ট টাকা, বকেয়া টাকাটা তোমরা কি করবে? ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, কাকে? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, যারা ঈমান আনছো,
বিশ্বাস স্থাপন করছো আল্লাহর উপরে, রাসূলের উপরে, শরীয়তের উপরে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেয়া বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের যে বকেয়া অবশিষ্ট টাকা আছে তা তুমি ছেড়ে দাও। সুদের বকেয়া টাকা যেটা আছে, অবশিষ্ট যে টাকা লাগানোর পরে যেই টাকাটা বৃদ্ধি পেয়েছে, ওই টাকাটা তোমরা কি করো? ছেড়ে দাও। কি করো? ছেড়ে দাও। কারা ছাড়বে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও। তাহলে আল্লাহ বলেন বকেয়া আছে তা তোমরা ছেড়ে দাও, বকেয়া টাকাটা তোমরা ছেড়ে দাও, সুদের অবশিষ্ট টাকা যা লাগাইছো ওই টাকাটা তোমার থেকে ছেড়ে দাও। সুদের টাকা নিও না, সুদে লাগাইছো ওই টাকাটা নিও না, ওই টাকাটা ছেড়ে দাও। ওই টাকা কি করো? ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। আর যদি মুমিন না হও, তোমার জন্য রয়েছে আল্লাহ পাকের কঠিন শাস্তি, যেই শাস্তির কথা মনে পড়লে পারে, যদি বিশ্বাস স্থাপন করার পরে মনে করো যেই শাস্তিটা বেশি বড়, তাহলে তুমি নিশ্চয় সুদ ছেড়ে দিবে, সুদ আর গ্রহণ করবে না। সুদ আর কি করবে না? গ্রহণ করবে না। সুদ আর গ্রহণ করবে না যদি তুমি মুমিন হও। আল্লাহ পাক সূরা বাকারায় এই কথাটা বলতেছে, যদি তুমি আসলে মুমিন হও, তাহলে সুদের যে বকেয়া টাকাটা আছে ওই বকেয়া টাকা কি করবে? ছেড়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এখন আল্লাহ মারাত্মক একটা কথা বললেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি তোমরা সুদ পরিত্যাগ না করো। ঘোষণা কার? আল্লাহ বলেন, আর যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, তাহলে শুনে নাও, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহ বলেন। কার ঘোষণা? কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা। আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি যুদ্ধের ঘোষণা আসে, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে চায় তার অবস্থা কি হবে? ওই যে নমরুদ যুদ্ধ করতে চাইছিল, আল্লাহর সাথে করছে না, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, একটা ছোট্ট একটা মশা দিয়া কি করছে? কান ছেড়ে দিছে। ছোট্ট একটা মশা দিয়ে কাম ছাড়ছে। তাহলে যদি সুদের গুনাহ না ছাড়তে পারি, আল্লাহ পাক বলতেছেন, বলেন এর থেকে মারাত্মক কোন ভয়ঙ্কর কথা হইতে পারে? যদি সুদ তোমরা পরিত্যাগ না করো, যদি সুদ তোমরা পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কি ঘোষণা? কিসের ঘোষণা বলেন? কথা কান না, সুদের কথা। সব সুদ খান কেনা কেনা দেখি হাত তুলেন না, তুলেন না, খবরদার, সব ইজ্জত শেষ হয়ে যাচ্ছে। সুদ খান নাই কেউ? আছে না কেউ? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কেউ সুদ খায় না, এটা তো আল্লাহর ওলি। আল্লাহ কোন জান্নাতের বাগানে আছে, ঠিক আছে? কি এলাকা আল্লাহ একটাও সুদ খায় না। হ্যাঁ, খুব মারাত্মক। এই ওয়াজ করে লাভ হইলে কি তাহলে বাইরে মানুষ শুনবে আর কি? আল্লাহ তুমি এলাকায় কবুল করো, বলে না আমিন। এই রে বাবা, রে বাবা, আমি তো কোন এলাকায় থাকি কেউ সুদ খায় না, সুবহানাল্লাহ। যাক, আল্লাহ কবুল করে, বলেন আমিন। যাক, তাহলে যুদ্ধের ঘোষণা এলাকায় নাই। সুদের তো প্রকারভেদ আছে, সামনে ইনশাল্লাহ বলি আস্তে আস্তে, নাকি? এটা ফাইটে গেছে, এটা একটা কিনবে না, কিনে দেন, জাতির সামনে না গেলে তো কিনবেন না, নাই? বুঝেন না? এখন এইভাবে কইতে হবে। তাহলে এক নম্বর আল্লাহ পাক বলতেছে, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, তাহলে যুদ্ধের ঘোষণা কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন থাকবে। আর যদি তোমরা তওবা করো, মানে সুদ খাইছেন, এখন যদি সুদের উপর থেকে ফিরে আসতে হবে, কি ফিরে আসতে হবে কিনা বলেন? যদি তোমরা ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। সুবহানাল্লাহ। যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা জুলুম করবে না এবং তোমাদেরও জুলুম করা হবে না। আল্লাহ বলেন তোমরা জুলুম করবে না, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা জুলুম করবে না এবং তোমাদেরও জুলুম করা হবে না। ঘোষণা কার? সুদ নিলেন, এত হারে সুদ না নিছেন, একজন গরিব মানুষকে সুদের টাকা দিলেন, এই সুদের টাকা 1000 টাকাতে যদি আপনি বলেন 50 টাকা, তাহলে এক বছরে কত টাকা বলেন? 600 টাকা। কি 600 টাকা না? 600 টাকা। ওই একদিনে কাজ করে কয় টাকা পায়? ওই যে সুদের টাকা যার থেকে নিলেন তাকে আপনি জুলুম করলেন। আল্লাহ বলেন খবরদার এইরকম সুদ নিয়ে তুমি জালেম হও না। যদি জালেম হও আমি আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দেব। তুমি জালেম হও নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য জালেম হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ, আর তারা ইহুদিরা যে সুদ ভক্ষণ করত অথচ তাদেরকে তা থেকে নিষেধ করা হয়েছিল। ইহুদিরা সুদ ভক্ষণ করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি তাদেরকে নিষেধ করেছিলাম, তাদেরকে নিষেধ করা হয়েছিল। ওয়াকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং নিষেধ করা হয়েছিল তারা যে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা যাবে না, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা যাবে না। এই যে বিষয় কি আমাদের এই যে দলিল পত্র, আগের সময় দলিল পত্র ছিল না, কিন্তু এখন দলিল পত্র, কারণ জায়গার মালিক যে দলিল পত্র তার নামে হয়, কারণ ডকুমেন্ট এটা, কথা ঠিক কিনা? এমন বিষয় হলো নিজের দাদা জমি বেচে রেখে গেল, দাদা জমি বেচছে, ওই ভালো করে ওই সময় কাগজপত্র করে নাই, বিশ্বাসের উপর এই জমিটা দিয়েছিল, আর একজন ব্যক্তি জমি ক্রয় করলো, কিন্তু তার নাতিপুতি আসার পরে বলে এই যে কাগজ নাই, জমিটা আমার, তার উপরে জুলুম করলা। অথচ দাদা বেচছে কিনা? কথা কেন? বেচছে না বেচে নাই? সে বেচে গেছে, তার দাদার উপরে সে নাতি জুলুম করলো। এক মাল কয়বার বেচা লাগে? 2 বার বেচে আলেছে, 3-4 বার বেচে, কাগজ নাই। তার কারণ তুমি তোমার দাদার উপরে জুলুম করলে, এই জুলুমের শাস্তি তোমার কিয়ামতের মাঠে অবশ্যই হবে। এই কাজগুলো এখন হচ্ছে কি হয় না বলেন? আরে জোরে কর, হয় কি হয় না? অথচ একজন বেচছে, এটার সাক্ষী প্রমাণ দেখা যায়, সে ভোগ করে আসতেছে আজকে 30 বছর 40 বছর যাবত সেই জমির জবরদখল করে আসতেছে, বেচে গেছে, সেও জানে, কিন্তু দলিল পত্র না থাকার কারণে তার থেকে জমিটা নিয়ে নেয়। এরকম জালেম আছে না নাই? মারাত্মক গুনাহের কাজ, এই মারাত্মক গুনাহের কাজ, খুবই গুনাহের কাজ। এই গুনার কোনো মাপই হবে না। দাদা বেঁচে গেছে, নাতি এসে লিখে দিতে খুব কষ্ট হয়। দাদা বেঁচে গেছে সদকা হিসাবে, একটা মসজিদের নামে জায়গা দান করছে, নাতিপুতি এসে এটা আমার কাগজ নাই, এই জায়গা আমাদের। এরম জালেম আছে না নাই? আছে না নাই? এটা জালেম, ওর কঠিন শাস্তি হবে। তার পূর্বপুরুষ একটা মাদ্রাসা মসজিদের নামে, যেখানের নামে জায়গা পক্ষ করে দিয়ে গেছে, কিন্তু তারা শক্তিশালী হয়ে বলতেছে এই জায়গার কোনো দলিল নাই, এই জায়গার জবরদখল ভোগ আমরাই করি। ওই কথা আল্লাহ কোরআনে বলতেছেন। আল্লাহু আকবার বলেন। ওরা হলো জমিনের সর্বশ্রেষ্ঠ জালেম, ওরা হলো জমিনের সর্বশ্রেষ্ঠ কি বলে জালেম। তার দাদার উপরে সে জুলুম করতেছে, তার নানার উপরে জুলুম করতেছে, তার বাপ দিয়ে গেছে তার বাপের উপরে জুলুম করতেছে, জালেম সন্তান সে।
তোর পূর্বপুরুষ দান করে গেল, অক্ষ করে গেছে, দান করেছে, কাগজপাতি নাই কি, তুই অক্ষ করে যা, তুই ওইগুলো ভক্ষণ করবি, তোর সন্তান ভিক্ষা করে খাবে। কথা ঠিক কি না? ওই জমি থাকবে না, থাকবে না, কোরআনের ঘোষণায়। যে সুদ ভক্ষণ করতো তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, তোমরা সুদ ভক্ষণ করো না, এবং এও নিষেধ করেছে তোমরা মানুষের সম্পদ ভক্ষণ করো না, তা থেকে তোমরা বিরত থাকো। কিন্তু তারা বিরত থাকে নাই, সেই সম্পদ থেকে তারা বিরত থাকে নাই। না থাকার কারণে ইহুদিদের উপরে আল্লাহর কি বলেন? লানত। আল্লাহর কি? আল্লাহ লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَآتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا। ফলে আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ বলেন। এই কারণে আমি আল্লাহ ওই সমস্ত কাফেরদের জন্য যারা মানুষের জায়গা জমি জবরদখল করে ভোগ করে খায়, সুদ ভিত্তিক সুদি প্রথা জারি করেন, সুদ খায়, মানুষের উপরে জুলুম করেন, টাকা ছিনিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফের এবং যারা ঈমান আনার পরে ওই সমস্ত কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। নাউযুবিল্লাহ বলেন। সূরা নিসা 61 নম্বর আয়াত খুলে আপনি পড়েন বাইরে থেকে যে আল্লাহ পাক কি বলছে দেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মানুষেরা সুদ খায়, কি খায়? সুদ খায়। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা তার নাই কবর থেকে উঠবে। যারা সুদ খায় তারা তার নাই কবর থেকে উঠবে। ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, শয়তান স্পর্শ করে যাকে পাগল বানিয়ে দিয়েছে। যারা পাগলের মতো জমিনে চলাফেরা করে, এই সমস্ত পাগলের মতো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবে, ইয়া দুনিয়া আইনা শিদারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ইয়া দুনিয়া আইনা জিবালুকি। এ দুনিয়া, তোমার ভিতরে যে গাছপালা ছিল, যে তরুলতা ছিল, পাহাড় পর্বত ছিল, নদী নালা খাল বিল ছিল, এই সমস্ত আজকে কোথায় গেল? সাগরের ঢেউ ছিল, এই সাগরের ঢেউগুলো কোথায়? বিশাল বড় বড় পাহাড় ছিল, এই পাহাড়গুলো কোথায়? সবাই স্তব্ধ, লাজবাব হয়ে যাবে, কারোর ক্ষমতা নাই আল্লাহর জবাবের উপরে প্রতি জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানা দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে হলো একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর ক্ষমতা ছাড়া কারোর ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর ক্ষমতা, আমার হুকুমে যা আছে, যেখানে শায়িত ছিলে সেখান থেকে উঠে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তাদেরকে এমন ভাবে তোলা হবে যারা জমিনে সুদ খাইতো, সুদের কাজকর্ম করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানায়, যেমন ভাবে দুনিয়াতে বিচরণ করে পাগল চলাফেরা করে, কাপড় চোপড় থাকতো না, পাগলের মতো উস্কো খুস্কো চুল নিয়ে উঠতো, ওই রকম পাগলের মতো উঠাবেন। নাউযুবিল্লাহ বলেন। কেন উঠাবেন? এই কারণে উঠাবেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এটাই জন্য তারা বলে, নিশ্চয় ব্যবসা সুদের মতো নয়। নাউযুবিল্লাহ কর। নিশ্চয় ব্যবসা সুদের মতো নয়। তাদেরকে পাগল বানায় আল্লাহ কেন উঠাবেন? তারা কি বলে? গ্রন্থ, নিশ্চয় ব্যবসা কিসের মতো? সুদের মতো। ব্যবসা কি সুদের মতো? আরো জোরে কেন, ব্যবসা কি সুদের মতো? এর জন্য তাদেরকে পাগল বানায় উঠবে। তারা বলতো কি, দেখেন এক শ্রেণীর মানুষ আছে না নাই, কয় ব্যবসা করলেও লাভ হয়, সুদে টাকা লাগালেও কি হয়? লাভ হয়। ব্যাংকে টাকা তুলছে 30 লাখ টাকা, 40 লাখ 50 লাখ টাকা রাখছে, ওই টাকা আর ওই বেচারার 20 বছরের টাকার জায়গায় টাকা আছে, খালি বাচ্চা তোলায় ডিম পারে, ওই ডিমগুলা নিয়ে খাসা ভরে নিয়ে আসে। আছে না নাই? কয় এই টাকা আর আমার ওই পুরাচ্ছে না, 30 40 50 1 কোটি টাকা ব্যাংকে রাখছে, ওই টাকা রাখছে খালি ছাও দিয়া নিয়ে আসে। ওইটার নাম কি?
ওটার নাম কি বলেন? সুদ। এই সুদের সাথে মানুষ জড়িত আছে না নাই? সুদে জড়িত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে, তারা বলতো এই ব্যবসা তো সুদের মতো নই, এই সুদের মতনই ব্যবসা। অথচ আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ব্যবসাকে কি করলেন? হালাল করছেন, আর সুদকে কি করছেন? হারাম করছেন। এখন আল্লাহর নবী সূরা বাকারা খুলে আপনি দেখেন, আল্লাহর নবী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। সুদখোর, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, ওয়া কাতিবাহু, সুদের লেখক, সুদ ভিত্তিক কাজে লেখে কি লেখে না? কথা না লেখে না, লেখে না। সুদের দলিল লেখা, সুদের যে নিল সেই সুদের দলিল লেখক, ওয়া শাহিদাইহি, এবং যে সাক্ষী থাকে, কয় আমি আপনার টাকা তার থেকে সুদের উপরে নিলাম, তুমি এই কথাটা লেখো। আল্লাহর নবী বলেন এইরকম চারজন ব্যক্তি, ওয়াকালাহুম সাওয়াউন, এরা চারজনই একই অপরাধী। নাউজুবিল্লাহ। এক নম্বর যে সুদ দেয় আর সে যে সুদ গ্রহণ করে, যে সুদের লেখক, যে সুদের সাক্ষী থাকে, এই চারজনই সুদের সমান অপরাধী। কি অপরাধী বলেন? আরো জোরে কন। এখন বলেন সুদের যদি সমান অপরাধী থাকে, আজকে বাংলাদেশে আপনি বলেন, কয় আপনার জামাই কি করে? কয় আমার জামাই, আমার সন্তান, আমার মেয়ে ব্যাংকে চাকরি করে। কি খুশি! নাউজুবিল্লাহ করেন একবার। এই আয়াতের অর্থ আপনি পৃথিবীর যত কোনো মাসলার দরকার নাই, তার কারণ ডাইরেক্ট আল্লাহর নবীর হাদিস এবং কোরআন এখানে স্পষ্ট প্রমাণ। সেখানে কোনো মাযহাবের দরকার আছে? কোনো মাসলার দরকার আছে? কথা কেন আছে? নাই। তাহলে ব্যাংক, বীমা সমিতি, হাউজিং, বিল্ডিং, এই যে কোনো জায়গা থেকে, ব্যাংকে থেকে আপনি টাকা নিয়ে আপনি বাড়ি করবেন, আপনি দোকান করবেন, টাকা নেবেন কোথায় থেকে? ব্যাংকে থেকে। পুরাপুরি কি বলেন? হারাম। পুরাপুরি কি? আপনি মেল ফ্যাক্টরির মালিক, 5টা মেলের 5টা কারখানার মালিক, অথচ আপনার ব্যাংকে আপনার মালিকানায় আছে হলো 7 কোটি টাকা, আপনি লোন নিয়েছেন হলো 50 কোটি টাকা। ওই ব্যাংক দেখা, এই যে মেল ফ্যাক্টরি দেখা, এর উপরে কি করছেন? লোন আনছেন। মানে পুরাটা হারাম। বাড়ি, দোকান, পাট, সুদে টাকা তুলে ব্যাংকে থেকে লোন নিয়ে বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন, গাড়ি কিনছেন, এরপরে আপনি যাই করেন না কেন সুদের উপরে টাকা নিছেন। এই সব কিছু কি বলেন? সব কিছু চিরজীবনের জন্য কি? হারাম। শুধু কি তাই? শুধু ব্যাংকে চাকরি করাও জায়েজ নাই। কেন জায়েজ নাই? ওয়া কাতিবাহু, যারা সুদের লেখক। এই সুদ ভিত্তিক ব্যাংক বাংলাদেশে সবগুলা হলো সুদী ব্যাংক। বাংলাদেশে সুদী ব্যাংক ছাড়া একটা আছে? একটাও নাই। আপনার টাকা সংরক্ষণের জন্য ব্যাংকে রাখেন, টাকা সংরক্ষণের জন্য কিসে রাখবেন? ব্যাংকে রাখেন, সমস্যা নাই। কিন্তু সুদী ব্যাংকে চাকরি করা কি করে? বীমা, আশা, বিরাট, ওখানে কিস্তি তুলছেন। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে যে প্রত্যেক জনে এমন কেউ থাকবে না যে সুদ খাওয়া ছাড়া আছে। কি করে? আশা, বিরাট, এরপরে গ্রামীণ, এরপরে জটলিং আছে। বাংলাদেশে যত প্রকারের বীমা ব্যাংক আছে, এই সব কিছু কি বলেন তো? হারাম। সুদের কারণে সব হারাম। এখানে চাকরি করা হারাম। যত তাড়াতাড়ি পারেন ব্যাংকে চাকরি করেন, 50,000 টাকা বেতন, 24 ঘন্টার ভিতরে আপনার যদি হেদায়েত থাকে, আল্লাহর কোরআন যদি মানেন, তাড়াতাড়ি ব্যাংকে থেকে চাকরি থেকে একদম পদত্যাগ, নামাজ জমা দেওয়া, তাড়াতাড়ি চলে এসে তওবা করেন। যদি বিমায় চাকরি করেন, গ্রামীণ, আশা, বেরাক, তেরাক, হাবিজাবি যা আছে, এই সমস্ত সুদী ব্যাংকে যদি চাকরি করেন, তাড়াতাড়ি আপনি তওবা করে ফিরে আসেন। না হলে আপনার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে গেল। দুনিয়া আখিরাত সব কি হয়ে গেল? শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ বলতেছেন শুধু যে আপনার সুদ খান, এখন আপনার কি বিষয়টা হয়? সুদে খাইছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا ايسرها ان ينكح الرجل امه সুদের পাপের 70টা স্তর আছে। সুদের পাপের কয়টি স্তর বলেন? 70টা স্তর আছে। এর থেকে সর্বনিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। সুদের কয়টা স্তর আছে? 70টা স্তর। এই 70টা স্তরের সর্বনিম্ন স্তর হলো যে সুদ খায়, সুদে টাকা লাগায়, ব্যাংকে চাকরি করে, বিমায় চাকরি করে, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংকে যারা চাকরি করে, এই 4 জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা এই সুদের কারবার করে, সুদের সাক্ষী থাকে, সুদের কিস্তি তুলে, এরা 70টা গুনাহ আছে, স্তর আছে। এই 70টা গুনাহ করে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়েকে বিবাহ করে, নিজের মায়ের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ। কথাটা ছোট না বড়? আরো জোরে কান, ছোট না বড়? বাংলাদেশে শরীয়ত ভিত্তিক কাজ যাকাত ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যাকাত ব্যবস্থা হলো সর্বোত্তম ব্যবস্থা। যাকাত যদি চালু হয় তাহলে এই দরিদ্রতা চলে যাবে। সুদ চালু হওয়ার কারণে দরিদ্রতা আসছে। এই যে ডাক্তার ইউনূস, এই হলো সুদের কারিগর বাংলাদেশের ভিতরে। চিল্লায় কর ঠিক কিনা? এই যে গ্রামীণ ব্যাংক আনছে, এর বাড়ি হলো হাটহাজারী বাতুয়া গ্রামে। এর এলাকার গ্রামেই যে এর অনেক নোবেল পাইছে সারা বিশ্ব থেকে, সে একটা প্রসিদ্ধ লোক ডাক্তার ইউনূস। এই ইউনূস সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একজন পরিচিত মুখ। কারণ সবাই তাকে নোবেল পুরস্কার করছে, পুরস্কারে পুরস্কৃত করছে। কারণ সে সুদ এমন ভাবে চালু করছে বাংলাদেশে, মনে করেন প্রত্যেকের বাড়ি ঘরের ভিতরে সুদ চালু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই সুদ দিয়া কোনোদিন মানুষ ধনী হতে পারে নাই। এমন একজন নাই যে সুদের উপরে টাকা নিয়ে বড়লোক হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়। গ্রামীণ আশা, এই সমস্ত হাবিজাবি ব্যাংকে যারা সুদ নিয়েছে, এই সুদ নিয়ে মারা গেছে, তাদের কবরের উপর পর্যন্ত যারা এই ব্যাংকে থেকে মানুষ গিয়ে এই যারা ঋণ খেলাপি করেছে, ঋণ দেয় নাই, সুদি টাকা নিয়েছে, সুদের টাকা পরিশোধ না করে মারা গেছে, তাদের কবরের উপরে যায় ঝাঁকা পিটা করছে এই সুদি ব্যাংকের লোকজন পর্যন্ত যায়। এমন প্রমাণ পর্যন্ত আছে। একজন ভিক্ষা করে সুদ নিছে, সে কোনোদিন বড়লোক হয় নাই। কিস্তি 1000 বছর ধরে তুলতেছেন, এই কিস্তির মাধ্যমে কেউ বড়লোক হয় নাই। শুধু গরিব হচ্ছে, গরিব হচ্ছে। লোন নিয়ে কেউ বড়লোক হয় নাই পর্যন্ত দেখাইতে পারবে না। শুধু ঋণ ঋণ ঋণ। এত বড় মেল ফ্যাক্টরি শুরু দিয়ে লেখা, এই মেলটা হলো গ্রামীণ ব্যাংকের উপরে দায়বদ্ধ। ও হলো চিহ্নিত একদম সাইনবোর্ড টানানো সুদ। কথা ঠিক কিনা? বাংলাদেশে তাহলে কিসের ধনী হবেন? কিসে? যাকাত ব্যবস্থা যদি চালু হয় পৃথিবীতে, আর কোন মানুষ গরিব থাকবে না। দেখেন রাসূলুল্লাহর যুগে দেখেন যাদের অবস্থা একদমই টাকা পয়সার দিকে, আর্থিক দিকে একদম সচ্ছল ছিল না, খুবই নরমাল ছিল, আল্লাহর নবী রাষ্ট্র ক্ষমতায় এসে যখন সুদ ভিত্তিক সবকিছু বন্ধ করে দিলেন, বন্ধ করার পরে যাকাত ভিত্তিক সবকিছু চালু করলেন, শরীয়ত ভিত্তিক, শরিয়া অনুযায়ী যাকাত ভিত্তিক কাজকর্ম চালু করলেন, তখন থেকেই মুসলমানদের এই খেলাফতের জামানায় মুসলমানদের এমন হয়েছিল যে টাকা নিয়ে, যার টাকা ছিল না, সুদ ভিত্তিক সবকিছু হারাম করে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করার পরে এমন হয়েছে সাহাবীদের ভিতরে টাকার বস্তা নিয়ে ঘুরতেছে, যাকাতের টাকা কাকে দেই কাকে দেই। আর একজনের সাথে দেখা যাচ্ছে, ভাই যাকাতের টাকা নিবে একটা দূর, তোমার মতো আরো 2 বস্তা নিয়ে আমি ঘুরতেছি, কে যাকাত নিবে? সুবহানাল্লাহ বলে। এইরকম কিয়ামতের আগ পর্যন্ত সুদ নিয়ে যাকাত, এই সুদ নিয়ে কেউ বড়লোক হবে না, শুধু ফকির হবে, ফকিরি হবে, ফকিরি হবে, ফকিরি হবে। একদম বড়লোকের আর আশা করা যায় না। কি হবে? কেউ একজন আছে দেখাতে পারবেন? তাহলে ব্যাংকে চাকরি করা কি বলেন? আরো জোরে আওয়াজ নাই, বেশি মানুষ হারাম নাই, সবগুলো সুদ খায়, যেগুলো কথা কয় না, এই যেগুলো আওয়াজ নেই এগুলো সব সুদখোর। চিনেন? এদের ভিডিও করে রেখে দেওয়া হবে। ব্যাংকে চাকরি করা কি? সব কিছু। এরপরে গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, বাংলাদেশে যত প্রকারের ব্যাংক আছে, যত প্রকারের বীমা আছে, এই সবগুলোতে বিমাতে চাকরি করা কি বলেন? আরো জোরে বলেন। হারাম। কথা কি ক্লিয়ার? বইয়ের দিছে আশা ব্যাংকে বউ চাকরি করে, মোটরসাইকেল পুহু পুহু করে চালায় চালায় বউ কিস্তি তুলতে যায়, ঠিক আছে,
কার পিছে কেনা যায়, কার খবর কে রাখে, ধুলে অন্য কার, বিষয়টা এমনই কেনা, কথা বলে ঠিক কিনা? চাকরি করতে দিছে বইয়ে, মনে করেন কার হোন্ডারের পিছে কে যায়, একদম অবস্থা খুবই খারাপ, একদম মিলামেশ একাকার, আম গাছ বাজার একসাথে যেন আত্মীয় হয় না। অনেক আগে কবিতা বলছিলাম স্কুল থেকে, ভুলে গেছি। এরকম সব মনে করেন একসাথে বসবাস করতেছে, কোনো ভেদাভেদ নাই, কথা কন ঠিক কিনা? ওই সময় সমাজে বরকত, রহমত, হেদায়েত সবকিছু উঠে যাবে কোন সমাজ থেকে? যে সমাজের ভিতরে বেশি জিনা বিস্তার লাভ করবে আর সুদি কারবার হবে। ওই এলাকায় কোনোদিন বরকত হয় না, দোয়া করে কবুল হয় না। কেমনে হবে? তুমি সুদ খাও, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, কথা কয় না? তাহলে 5,000 টাকার মানে 1 লাখে 5,000 মাসে কে কে লাগাবেন? হাত তোলেন। আছে না কেউ? 50,000-এ মাসে 500 কে কে লাগাবেন? হাত তোলেন। আছে না? কেউ নাই। মাশাআল্লাহ, আল্লাহ সবাই কবুল করে, বলেন আমিন। কারণ এই এলাকায় কোনো সুদখোর নাই, খাইছিল নাকি? একজন সুদ করে বেলি ভরা নাই, কারণ একজন হাত তুলেন নেই, সব হলো আল্লাহর ওলি ফেরেশতা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। মাশাআল্লাহ, কবুল করুন। গোপন গাপনে যারা একটু চাটাচাটি করেন ওগুলো আপনি কি করে ঝাড়িয়ে নিয়েন। এখন আর একটা হাদিস শুনে আমি শেষ করে দিই। কি আজকে কি খারাপ লাগতেছে নাকি? কথা বলে খারাপ লাগতেছে? আমরা হলে কুবায় সব ভাত করে দিতে বলে যে এটার নাম কি? ইনুস। এই হারামজাদা বাংলাদেশে যারা এই হারামজাদাকে বসাইছে, ইনুস এই শয়তানকে যারা ক্ষমতায় বসাইছে, এরা সব হলো এই সুদের এক অংশ পাবে কি পাবে না বলেন? ও হলো সুদের ম্যানেজার, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, এরপরে ডকুমেন্ট উপরে যা আছে সব হলো ইনুস, কথাটা ঠিক কিনা? এই ইনুসকে যারা সমর্থন করছে, রাসূলের হাদিস শেষ জামানায় এমন হবে প্রত্যেকজন সুদ খাবে, সুদের ছিটে ফোটাও তার ভিতরে যাবে, এরকম হয়ে গেছে। যে সমস্ত হুজুররা ইউনূসের প্রশংসা করছে, ফেসবুক যারা চলান, অনেক মানুষকে ইউনূস 1000 বছর থাক কইছে কি কয় নাই? ও কি সুদের ভাগী হবে কি হবে না? আরো বলেন হবে কি হবে না? সাক্ষী রাখছে না? ইউনূস ওই তো ব্যাংক জারি করছে। এই যে ওর সম্পর্কে আরেকটা বই আছে, আমাদের উস্তাদ হাটাজারি মাদ্রাসা আশরাফ আলী নিজামপুরি ডাক্তার ইউনূস সম্পর্কে 2011 সালে একটা বই লিখছিল। ওই বইটা আমি অনেক ওই সময় কিনছিলাম কিন্তু পড়ি নাই, হঠাৎ 2-3 দিন আগে পড়ছি। বাইকারি দেখে চটি বইতে শিখন, ওখানে পড়ি, কঠিন গবেষণামূলক কথা, ওখানে তথ্য রয়ে গেছে। তো ইউনূস হলো হলো সুদের কারিগর। একে যারা ক্ষমতায় বসাইছে সবাই কি বলেন? ভাগিদার। সুদের কি আরো জোরে দেন আগে? সুদে এই ইউনূসের পক্ষে যারা আছেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে কিয়ামতের রোজ, হাসরের দিন। আমি কিন্তু শুরু থেকেই, কারণ হাদিস তো হাদিস, কোরআনের জায়গায় থেকে বাপ থাকলে তাকে বাপ মানার সময় আছে। কোরআন হাদিস যেখানে, আমার ওই অন্ধভক্ত হওয়ার কোনো দরকার আছে? কথা বলেন নাকি? আমি ভুল স্বীকার করবো, 100 বার কান ধরে 100 বার তওবা উদ্বোস করবো। যদি হাদিসের বিপরীত, কোরআনের বিপরীত আমি চলি, কেউ যদি প্রমাণ দিতে পারে হুজুর এটা হাদিস কোরআনের বিপরীত, 100 বার কান ধরে তওবা করে বসে আল্লাহর কাছে ক্ষমা চাবো, বলে আল্লাহ আমি বিপরীত চলছি, কারণ যতটুকু করি গবেষণা করি করতেছি। এই হিসাবে যারা সুদের এই যে সুদ প্রদানকারী, সুদ গ্রহণকারী, সুদের লেখক, সুদের সাক্ষী থাকে, এই 4 জনই সব কি বলেন তো? সমান। 4 জনই কি সমান। এখন কি যে কিস্তি তুলবে, ভাই চলতে তোর বউটা একটু পাঠায় দেয়, এখন সব বউ লাগে কিস্তি তুলতে, ঠিক আছে? পুরুষ মানুষ বিশ্বাস করে না, বউ লাগে, বউয়ের ছবি লাগে কিস্তি তুলছে, আছে না নাই? আছে। তো আরেকটা হাদিস দেখেন কি মারাত্মক হাদিস। এই কত সবই তো মারাত্মক, কি কথা কি ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زانية। জেনে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, জেনে বুঝে কোনো ব্যক্তি যদি 1 দিরহাম 1 টাকা পর্যন্ত সুদ খায়, জেনে বুঝে সশরীরে 1 দিরহাম 1 টাকা পর্যন্ত যদি সুদ খায়, 36 বার জিনা করার চেয়েও মারাত্মক। নাউজুবিল্লাহ। তাহলে জিনা হলে খুব খারাপ, ঠিক কিনা বলেন? জিনা করলে মানুষ ভাই জিনা করছে, শেষ, ফাটা হেলাও, মারি হেলাও, সেরি হেলাও, যা করো সব করো, জিনা করতে। কারণ কিন্তু এই জিনা 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইছেন, কতবার জিনা করাছে? ভয়ঙ্কর। আরো জোরে কন, কয়বার? 36 বার। আল্লাহর নবী বলেন,
আমি আল্লাহ তাদেরকে লানত করলাম, ওই শ্রেণীর মানুষকে লানত। লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, ঘুষ গ্রহণকারী, ঘুষ প্রদানকারী উভয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। কয়াম আল্লাহর কোরআনের স্পষ্ট বর্ণনা, যারা বিচার ব্যবস্থা করে, বিচার ফয়সালা করে ঘুষ নেয়, তোর পক্ষে রায় দেব, 2000 দে, 5000 দে, রায়টা তোর উপরে যাবে। গ্রাম্য সালিশেও 10,000 দে, একটু খায়া নে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তার উপরে লানত। ঘুষ যে নেয়, ঘুষ যে দেয়, তার উপরে কি বলেন? লানত। কিন্তু ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ ছাড়া ব্যাংক ব্যালেন্সে কিছু হয় না। কতক্ষণ? অথচ যে ব্যক্তি ঘুষ খায়, আল্লাহ নবীর অসংখ্য হাদিস, কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদের সঙ্গে আমি আল্লাহ তার রাসূলের ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলাম। এরা তার আপন মায়ের সাথে জিনা করে, 1 দিরহাম পর্যন্ত টাকা, 1 টাকা পর্যন্ত সুদ খায়। আমি নবী বলি, তারা 36 বার জিনা করলে যে গুনাহ, তার থেকে মারাত্মক গুনাহ করলো। এখন থেকে মনে মনে নয়, খাস দিলে তওবা করবেন। আল্লাহ পাক যত গুনাহ করছি, তওবা যে এত সুদের গুনাহ এত ভয়ঙ্কর, আর সুদ খাবো না। আল্লাহ সুদ থেকে তাড়াতাড়ি রক্ষা দান করো। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, হায় আল্লাহ আমার রিজিকে তুমি বরকত দান করো। আল্লাহুম্মা রযুকনি, আমার রিজিকে বরকত দান করো। আন হালালিকা আন হারামিক, আল্লাহ ওয়া আগনিনি বিফাদলিকা আন হারামিকা ওয়া আন হারামিক। আল্লাহ আমি যে ঋণগ্রস্ত, অভাবে আছি, ঋণের মধ্যে আছি, জর্জরিত, আল্লাহ মেহেরবান, তুমি অতি তাড়াতাড়ি ঋণ থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ সুদ থেকে রক্ষা করো। যদি সুদের গুনাহ নিয়ে মারা যান, কিয়ামতের ময়দানে কিন্তু পাগলের মতো উঠতে হবে। ঘোষণাকার। এই জন্য আর সুদ খাবেন? সুদ না খান, সুদ খায়েন না ভাই, সুদ আসলে খায়েন না। কারণ কি? এই যে সুদ খায়েন না, এই সুদ খুবই মারাত্মক। ঠিক আছে, সুদ খুবই মারাত্মক। একটা সুস্থ মানুষ, আপনি সুদ খান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বানায় ফেলেছেন মালিক, এমন একটা অসুখ হবে, এই অসুখে আল্লাহ সবকিছু কিন্তু একদম নিয়ে যেতে পারে। পারে কি পারে না? আপনি মনে করবেন সুদের টাকা লাগায় বড় লোক হই, এমন একটা অসুখ দিবে, ওই অসুখে মনে করেন সব কিছু একদম নিয়ে গেছে, শেষ, ফকির হয়ে গেলেন। কিছুক্ষণ আগে ধনী, এরপরে আবার কি হইলেন? ফকির হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ হালাল খাওয়াও, হালাল পথে চলাও, এইটাই দোয়া করতে হবে। হালাল খাও, হালাল পথে চাও, অল্পতে সন্তুষ্ট হতে পারি, এই তৌফিক দান করে দাও। এই কথাগুলি যদি আপনি বলতে পারেন, সব সময় দোয়াগুলি করতে পারেন যে আল্লাহ হালাল খাও, হালাল পথে চলাও, এই দোয়া করতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? শেষ পর্যন্ত আমি আপনি আসলে কিছুই না দুনিয়া, আসলে কি এগুলা কি কোনো কিছু বলেন? যে যত একটা মানুষ এখন খেটে খায়, মানুষের পৃথিবীতে এমন হয়ে গেছে যে একজনের উপরে জুলুম করে, একজনের উপরে জুলুম করে, একজনের ক্ষতি করে মনে হয় খুবই শান্তি পায়, আর একজনের পিছনে গীবত, শিকায়ত, পরনিন্দা করে মনে হয় আমি খুব আরাম পেলাম। আসলে নিজের ধ্বংসাত্ম নিজেই ডেকে এলাম। কথা ঠিক কিনা? অনেক আছে সারা বাংলাদেশে, একজন চাকরি করতেছে, ওই চাকরির পিছনে আমার কথা শোনা নাই, দেখে নেবো, চাকরিটা শেষ।